সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 9 জুন 2024 ইংরেজি তারিখ, 26শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, হিজরি 2 জিলহজ, রোজ রবিবার। তৃতীয়া তিথি থাকবে অপরাহ্ন 4টা 54 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। তাছাড়া পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র 10টা 0 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন, এবং বিকাল 3টা 47 মিনিট 40 সেকেন্ডের পরে যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র মিথুন রাশিতে এবং বিকাল 3টা 47 মিনিট 40 সেকেন্ডের পর চন্দ্র কর্কট রাশিতে গিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি, বুধ, রবি 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 9 জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল, ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল, এমনকি পারিবারিকভাবে পৃথক ছিলেন, তাদের মুখে সুখের হাসি ফুটবে, এমনকি কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে। সেই সঙ্গে কর্মস্থলের বাধা বিপত্তি দূর করবে, বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা ঘুচিয়ে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বর্ণন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সব মিলিয়ে একটি রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তবে নেশা, মধ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হবে, এমনকি আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কার পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে ধনধান্যে পরিপূর্ণ করবে, আটকে থাকা কাজ সচল করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, শূন্য পকেট পূর্ণ করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করাবে, এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। তাছাড়া হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যাবসায় নতুন নতুন সুযোগ বয়ে আনবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া সুনাম, যশ, প্রতিষ্ঠার ভিত 10 গুণ মজবুত করবে। সব মিলিয়ে দিনটি একটা জমকালো দিন উপভোগ করাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ তো দূর হবেই। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। এক কথায় দুর্ভাগ্যে দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, এমনকি বসের মন জোগাতে সক্ষম করবে, যার ফলে কর্মস্থলে শান্তির পরিবেশ বিরাজ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে আয় উপার্জন কম, ব্যয়ের মাত্রা বাড়বে। সেই সঙ্গে সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদের দিকে রূপ নিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। এমনকি ছুটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে খাবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে পদে পদে ভুল করাবে। একটা ভুল সারা জীবনের কান্না হবে। তাছাড়া বিনিয়োগ, বন্ধুত্বে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি কারবার করা থেকে আজকের দিনে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখটি দুর্যোগের মেঘ কাটবে, সুদিনের সূর্য ফোকাস মারবে, নিত্য নতুন স্বপ্ন পূর্ণ হবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, ভাঙ্গা প্রেম জোড়া লাগাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। এমনকি সাধন ভজনের সিদ্ধি
বৃদ্ধি লাভ করাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে। সব মিলিয়ে সফলতার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত তো হবেই, এমনকি মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত থাকবে, প্রতিযোগিতায় জয়ী করাবে। আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যাবসায় নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্মে বসের মন যোগ্যতায় সক্ষম করবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, যার ফলে প্রতিযোগিতায় জয়ী হবে। এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনাদের সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে, শত্রু বিরোধী পক্ষদের পিছু হটাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান পূর্ণ হওয়ার দিন। তাছাড়া কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে আটকে থাকা কাজ তো সচল হবেই, চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যা আপনাদের ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়ে নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে আয় উপার্জন কমবে, ব্যয়ের মাত্রা বাড়বে, সঞ্চয়ে হাত পড়বে, সেই সঙ্গে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে, সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। তাছাড়া বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নেবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটে বেড়াতে হবে।
তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, গোপন প্রেম, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত ছিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। আজকের দিনে বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুল গোনাবে। তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জেঁকে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের জন্য দৈব আশীর্বাদপূর্ণ দিন, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার দিন, আটকে থাকা কাজ সচল হওয়ার দিন। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, জীবনসঙ্গীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাতে বাঁচিয়ে দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, আটকে থাকা কাজও সচল হবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপুলতা বর্জন করুন, সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, বিশেষ করে লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পিতামাতার স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে, হাসপাতালে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা আপনাদের উন্নতির দিকে ধাবিত করবে বা দুর্যোগ প্রশমিত করবে। সেই সঙ্গে যদিও বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল
কৌশল অধ্যাবসায় সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, এমনকি কর্মের সাসপেনশনও উইথড্র হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল করে তুলবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মদ্য জুয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে, এমনকি বিশেষ করে আপনারা স্বাধীনতার শালীনতাপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হতে পারে, তার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কন্যা সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, কোমল শিশুদের মুখ থুবড়ে পড়তে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বেও ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা নষ্ট হতে পারে, অর্থাৎ একলা চলো নীতি অবলম্বন করাতে হতে পারে। তাছাড়া নদী সাগর জঙ্গলে ভ্রমণের ইচ্ছা জাগ্রত হতে পারে, তবে সেই ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়বে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি খেতে হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখ দুর্দশা জেগে ধরবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, কারণ অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 9 জুন 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।